সালাউদ্দিন রিগান নামে একজন আইনজীবী দায়ের করেছেন। উনি ইনঅ্যাকশন এবং ফেলিওর অফ দি দুদক অ্যান্টি কারাপশন কমিশন এইটা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন। ওনারা একটা নোটিশও দিয়েছিলেন, আর পত্রিকা কালের কণ্ঠের যে রিপোর্ট হয়েছে সেই পত্রিকাগুলি ওনারা অ্যানেক্স করেছেন যে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরেও দুদক কেন অ্যাকশান নিতে পারে নাই, সেই জন্য এই রিট পিটিশনটা দায়ের করেছিলেন। আমরা ডক্টর বেনজির আহমেদ রেসপন্ডেন্ট নাম্বার 5 ওনার পক্ষে আমি এবং সিনিয়র অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা সহ আমরা অনেকেই দাঁড়িয়েছিলাম। সেখানে আমাদের বক্তব্য ছিল যে যেহেতু ওর অস্তিত্ব না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুল ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা সাবমিশন ছিল যে ওনারা আসছেন আর্টিকেল 21-কে রিসোর্ট করে, কিন্তু আর্টিকেল 21-এ যে প্রভিশন রাখা হয়েছে কোনো নাগরিক সরকারি সম্পত্তি রক্ষার জন্য আদালতের কাছে আসতে পারবে বা যে কোনো কর্তৃপক্ষের কাছে যেতে পারবে, সেটা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট। কিন্তু একজন নাগরিককে তার মৌলিক অধিকার ন্যায় বিচার পাওয়ার এবং সংক্ষুব্ধ হলে পরে জুডিশিয়াল রিভিউর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে আসার যে অধিকার 100 এবং 2-তে দেওয়া হয়েছে, সেটা হলো তার মৌলিক অধিকার এবং যেটা গ্যারান্টেড। দেখা যাচ্ছে যে এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যে সংক্ষুব্ধ নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা রিট পিটিশনে এসে সেই স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায়। সুতরাং এটাকে আমরা বলেছি যে এই দৃষ্টিতে ওই মামলায় রুল ইস্যু করা সমীচীন হবে না। যে একজন নাগরিক যখন কোনো স্বায়ত্তশাসিত সংস্থা, যেমন ধরেন অ্যান্টি কারাপশন কমিশন, একজন নাগরিকের বিরুদ্ধে সে বেনজির আহমেদ ওনার বিরুদ্ধে আইনগতভাবে প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না সেইটার রিট কিন্তু ওনার দায়ের করার ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড আছে আর্টিকেল 102-তে 102-তে। তো সেইটা আদালত যদি এটা পেন্ডিং রাখেন সেখানে কিন্তু আমাদেরও আসার সুযোগ আছে। অ্যান্টি কারাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন অ্যাকর্ডেন্সের বাইরে যায়, তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব। বাট আজকে আমরা যে কারণে আসছিলাম যে রুল ইস্যু না হোক, কোনো নির্দেশনা জারি না হোক, সেটা আমরা সাকসেসফুল হয়েছি। আদালত আমাদের সাবমিশন অ্যাকসেপ্ট করেছে। আপনারা জানেন অনেকেই করেছিলেন, আমরা একটা সুষ্ঠু তদন্তের জন্য বেনজির সাহেবের যে অ্যালেস্ট দুর্নীতির অভিযোগ এসছে পেপারে, সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি। আমরা যখন এই রিট ফাইল করি তারপরে আমরা জানতে পারলাম যে একটা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সেই প্রেক্ষিতে আমরা মাননীয় কোর্টে সাবমিশন রেখেছি। ইতিমধ্যে প্রায় 10,000-এর বেশি মামলা, এই এলিগেশনস, দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে, অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে। এই মামলাটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। এই সেন্সে এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। সেই জন্য আমরা সাবমিশন রেখেছি। কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। অনুসন্ধানের প্রোগ্রেস মাননীয় কোর্টে সাবমিট করতে বলেছে এবং যে কোনো পক্ষ এটাকে মেনশন করতে পারবে। আমরা 2 মাস পরে আবার এটা মেনশন করব এবং আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে। আপনারা জানেন যে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কোনো নিয়ন্ত্রণ সমাজে নিয়ন্ত্রণ করা যাবে না। রুল ইস্যু হয় নাই, কোর্ট স্পেসিফিক্যালি বলেছে স্ট্যান্ড ওভার থাকবে এবং আমরা এটার অগ্রগতি জানব। অতএব এটা খারিজ কীভাবে হলো? 2 মাসের ভিতরে অ্যারাউন্ড 2 মান্থস একটা অগ্রগতি রিপোর্ট এসিসি সাবমিট করবে মাননীয় কোর্টে। অর্থাৎ এই মামলাটা বহাল আছে, এটার স্ট্যাটাস হলো স্ট্যান্ড ওভার। আপনারা জানেন যে পক্ষে যে লয়ার থাকে অনেক কথা বলে, এগুলো লয়ের কাছে মেনটেনেবল না। দুর্নীতি দমন কমিশন নিষ্ক্রিয়ভাবে বসে আছে অথবা ব্যর্থ, এই ধরনের একটা এলিগেশন নিয়ে এসে আমাদের বিজ্ঞ একজন আইনজীবী হাইকোর্ট ডিভিশনে একটি রিট দায়ের করলেন, যেটা আজকে শুনানি হয়েছে। রাষ্ট্র বেনজির আহমেদের আইনজীবী এবং যিনি আসছেন পাবলিক ইন্টারেস্ট পিটিশন শুনানি আমাদেরকে সহ, সেখানে কোর্ট আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনারা কি করেছেন। আমরা বললাম যে 18 এপ্রিল 2024-এ কমিশনে একটি সভা হয়েছে, সেই সভার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং মানি লন্ডারিং, বেনজির স্ত্রী বেনজির আহমেদ, তার 2 মেয়ে
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবে যেই বিষয়গুলির উপর অনুসন্ধান কার্য হবে। আমাদের টার্মস অফ রেফারেন্স কী আমরা অনুসন্ধান করব, মানি লন্ডারিং, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, ক্ষমতার অপব্যবহার, সব কিছুই কিন্তু আমাদের অফিস নোটে, অফিস রিপোর্টে বলা আছে এবং সেটার 2 কপি আমি মাননীয় আদালতকে দিয়েছি। মাননীয় আদালত এটা বলেছেন, এটা দেখেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। সর্বশেষে আদালতের আদেশ হলো আগামী 2 মাসের মধ্যে আদালতকে একটা প্রোগ্রেস রিপোর্ট দিয়ে জানাতে হবে তোমার ইনকোয়ারি কী পর্যায়ে আছে, তুমি কতটুকু কাজ করেছো। বিষয়টি আমরা আদালতের আদেশ কমিশনকে অবহিত করেছি। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কি না বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। পুলিশের সাবেক আইজিপির বিরুদ্ধে দুদকের ইনকোয়ারি নিয়ে আমাদের এক আইনজীবী যে রিট আবেদন করেছেন, সেই রিট আবেদন পরিপ্রেক্ষিতে আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুতরাং এই বিষয়ে ইনকোয়ারি তদন্ত এটা হতে পারে।